আমরা অনেকেই কিন্তু ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চাই, কিন্তু আমরা অনলাইনে যখন আবেদন করতে যাই তখন সেখানে কিন্তু দেখি যে আমরা আইডি কার্ডের তথ্য পরিবর্তন করতে পারছি না। মূলত অনলাইনে আইডি কার্ড পরিবর্তন করা যায়, আবার যায় না। বিষয়টা একটু বুঝিয়ে বলি। আপনি অনলাইনে ঠিকানা পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র আপনার বর্তমান ঠিকানাকে। তবে যদি আপনার বর্তমান ঠিকানায় আপনার ভোটার এরিয়া হয়ে থাকে তবে আপনি আবার অনলাইনে পারবেন না। বিষয়টা আপনারা একটু হয়তো বা গোলমাল পাকিয়ে ফেলছেন। আমি আপনাদেরকে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাবো যে আসলে বিষয়টা কি। আর যাদের অনলাইনে করা যাবে না তাদের কিন্তু অফলাইনে করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু লিখিত আবেদনের মাধ্যমে করতে হবে। তো টোটাল প্রসেসটা, নিয়মটা সম্পূর্ণ আপনাদেরকে এখন বোঝাবো। তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং প্রথমে দেখাবো কারা অনলাইনেই অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এবং যারা পারবে না তারা কিভাবে অফলাইনে করবেন। তো চলে যাই আমার সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে আমি গুগলে গিয়ে সার্চ করব এনআইডি সার্ভিস লিখে। তো এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পর আমার কিন্তু ওয়েবসাইটটি চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে এনআইডি। তো এনআইডিতে ক্লিক করলে আমাদের এখানে একটু নিচে অপশন আছে এনআইডি অনলাইন সার্ভিস। তো এনআইডি অনলাইন সার্ভিসে আমরা ক্লিক করব। এরপরে আমরা যারা পূর্বে এই ওয়েবসাইটে কখনো লগ ইন করিনি তারা আমরা এখানে প্রথমে যে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এই অপশনটিতে ক্লিক করে আমরা একটা রেজিস্ট্রেশন করে নেব। এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ, মাস, বছর, নিচে ক্যাপচা কোডটি দিয়ে আপনারা সাবমিট করবেন। এরপর নেক্সট কিছু আপনাদের অ্যাড্রেস দিতে বলবে, সেগুলো ঠিকঠাক মতো দিয়ে একটু ছবি ভেরিফিকেশন করে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। বা আমার অন্য ভিডিও দেওয়া আছে, আমি সেটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা রেজিস্ট্রেশনটি করবেন। তো আমরা এই প্রসেসটা একটু পরে দেখব। তো আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে যে পেজটি দেখতে পারবেন সেটিতে আমি সরাসরি চলে যাচ্ছি। অর্থাৎ আমার রেজিস্ট্রেশন করা আছে। তো আপনার আইডি পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন রেজিস্ট্রেশনের সময়। তো আমি সেই আইডি পাসওয়ার্ড এখানে সরাসরি দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার শেষে দেখতে পাচ্ছেন আপনার এখানে আমার কিন্তু প্রোফাইলে তারা ঢুকিয়ে দিয়েছে। এবার তো এরপর আমরা উপরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি এডিট অপশন আছে। তো এডিট অপশনে আমরা ক্লিক করে এখানে বহাল অপশনে দিয়ে দিব। এরপর এখান থেকে আমাদের এই ডান পাশের যে ঠিকানা অপশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে দেখুন বর্তমান ঠিকানা এবং নিচে দেখাচ্ছে স্থায়ী ঠিকানা, এবং আমার স্থায়ী ঠিকানার পাশে লেখা আছে এই ঠিকানায় ভোটার। অর্থাৎ আপনি আপনার স্থায়ী ঠিকানা চেঞ্জ করতে পারবেন এবং পাশাপাশি আপনার এই ঠিকানায় যে ভোটার, অর্থাৎ আপনি যে ঠিকানাতে ভোটার থাকবেন সেই ঠিকানাও চেঞ্জ করতে পারবেন না। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ঠিকানা কিন্তু টোটালি আলাদা আছে এবং এখানে কিন্তু আমি ভোটার নই। যেহেতু আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেমই, তবুও যদি আপনার বর্তমান ঠিকানাতে ভোটার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বর্তমান ঠিকানা পরিবর্তন করতে পারবেন না, কারণ আপনার ওই স্থানে ভোটার। এবং আপনি স্থায়ী ঠিকানা চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি ওই স্থানের স্থায়ী ঠিকানা। তো এক্ষেত্রে আপনারা কিন্তু কোনোটাই চেঞ্জ করতে পারছেন না। এক্ষেত্রে আপনাদের পুরোপুরি চলে যেতে হবে আপনার নির্বাচন কমিশন অফিসে। আর যদি আপনাদের স্থায়ী ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন না থাকে, ধরুন আমার মতো এখানে আছে আপনার স্থায়ী ঠিকানাতে ভোটার এবং স্থায়ী ঠিকানা পরিবর্তনের প্রয়োজন নেই, শুধুমাত্র বর্তমান ঠিকানা আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে বর্তমান ঠিকানাতে আমি ক্লিক করলে আমি বিভাগ, জেলা, উপজেলা সব কিছু কিন্তু আমি এখান থেকে একদম চেঞ্জ করতে পারছি। এবং এটা করে আমি যখন এটা সেভ দিব, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড দিব, তখন কিন্তু এটা হয়ে যাবে। আর স্থায়ী ঠিকানার ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যাচ্ছে না, শুধুমাত্র বাসার হোল্ডিং নম্বরটা আপডেট করা যাচ্ছে। যাদের স্থায়ী ঠিকানা অর্থাৎ এই ভোটার এলাকার ঠিকানায় পরিবর্তন করা প্রয়োজন তাদের কিন্তু সেই একইভাবে অফলাইনে আবেদন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন সেই বিষয়টি। তো এখন আমরা বুঝবো কিভাবে আমরা আসলে আমাদের ভোটার এলাকাটা পরিবর্তন করব। ধরে নিই যদি আমাদের বর্তমান ঠিকানার পাশে ভোটার এরিয়া থাকতো তাহলে কিন্তু আমরা অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করতে পারতাম না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমরা একইভাবে আবার সেই ওয়েবসাইটের লেখা আছে ডাউনলোড একটি আইকন, এবং এখানে 3 নম্বর যে আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম চেঞ্জ 13 নম্বর একটি ফর্ম, এটি আমরা যদি ক্লিক করি তাহলে এটি আমাদের প্রিন্ট দিয়ে নিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি 2 পেজের একটি ফর্ম আছে এবং এখানে লেখা আছে যে এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটের স্থানান্তর। তো প্রথমেই লেখা আছে উপজেলা থানা, অর্থাৎ আপনি যে স্থানের বা যে থানার উপজেলার আন্ডারে আপনি স্থানান্তর হতে চান, অর্থাৎ যেখানে যাবেন সেখানকার থানা দিতে হবে নাম এবং জেলা লিখতে হবে। এটা কিন্তু পুরোপুরি বাংলায় আপনি হাতে পূরণ করবেন। এরপর আবেদনকারীর নাম, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ ইত্যাদি আপনি সব আপনার আইডি কার্ড দেখে দেখে পূরণ করবেন। এরপর লেখা আছে বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি। এখানে আপনার বর্তমানে যে ঠিকানা বা যে জিনিসগুলো আছে তথ্য সেগুলো দিতে হবে। যেমন আপনার ভোটার নম্বর যদি আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে
সমস্যা নেই, এটা ফাঁকা রাখবেন, আপনি উপজেলা অফিসে গেলেই আপনারা ওখান থেকে জেনে তারপর সেটা এখানে বসিয়ে দিতে পারবেন। এরপর ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, উপজেলা, থানা, জেলা, গ্রাম ও রাস্তার নম্বর, বাসা হোল্ডিং নম্বর, যেগুলো আপনি জানেন আইডি কার্ডের পিছন থেকে দেখে দেখে আপনি হুবহু এখানে বসিয়ে দিতে পারবেন। এরপরে 5 নম্বর অপশনে যেটা এসেছে, যে এলাকায় স্থানান্তরিত ইচ্ছুক, এটি মূলত আমাদের মূল কাজ। অর্থাৎ এইখানে কিন্তু আমাদের স্থানান্তরের জন্য আমরা যে এলাকায় যেতে চাচ্ছি সেখানকার তথ্য দিয়ে পূরণ করতে হবে। জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড নম্বর, ভোটার এলাকার নম্বর, ভোটার এলাকার নাম, আপনার গ্রামের নাম বা রাস্তার নাম, বাসার হোল্ডিং নম্বর, আপনার মোবাইল নম্বর, ডাকঘর এবং পোস্ট কোড দিয়ে কিন্তু একদম সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর 6 নম্বর এসেছে, 5 নম্বরে যে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন নতুন, যেখানে আপনি স্থানান্তর হবেন, সেইখানটায় আপনি আসলে কতদিন যাবৎ থাকেন, মূলত এই জিনিসটা এখানে আমাদের লিখে দিতে হবে। আপনি এখানে একটি ডেট লিখে দিতে পারেন যে আপনি কত তারিখ থেকে এখানে বা কতদিন ধরে এখানে আছেন। এরপরে 7 নম্বরে আছে স্থানান্তরের কারণ, আপনি কেন এই ভোটার এরিয়াটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। তো মূলত যদি আপনার চাকরিগত কারণে হয় বা হচ্ছে আপনি যদি আপনার ওখানে নিজস্ব বাসা কিনে থাকেন বা যে কারণ, সেটি এখানে স্পষ্টভাবে আপনি আপনার কারণটি লিখে দিবেন। তো 8 নম্বর অপশন এসেছে আপনার যে 5 নম্বরে আপনি যে স্থানটি দিয়েছেন সেইখানকার কিছু ডকুমেন্টস। তো ডকুমেন্টস বলতে এখানে আপনার প্রথমেই চেয়েছে তারা যে প্রথম শ্রেণীর কর্মকর্তা বা হচ্ছে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, অর্থাৎ এক কথায় আপনি আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার বা হচ্ছে কমিশনার, কাউন্সিলর বা যে আছে তার থেকে একটি আপনাকে প্রত্যয়নপত্র নিতে হবে এবং সেই প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে লেখা থাকবে যে আপনি এই ঠিকানায় স্থায়ী বা অস্থায়ী বাসিন্দা বা আপনি এখানে পরিচিত লোক, এই মর্মে তারা একটি প্রত্যয়নপত্র দিবে সেইটি। এবং তারপরে আপনাকে নিতে হবে একটি ইউটিলিটি বিল, অর্থাৎ আপনি একটি বিদ্যুৎ বিলের কপি নেবেন যে বাসার অ্যাড্রেসটি আপনি এখানে দিচ্ছেন নতুন চেঞ্জ করার জন্য। এরপরে আপনাকে দিতে হবে একটি বাড়ি ভাড়ার রসিদ, আপনি যদি যে বাসায় ভাড়া উঠেছেন সেই বাসার বাড়ি ভাড়ার রসিদ দিতে হবে। অথবা আপনি আপনার যদি নিজস্ব বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পৌর কর যে দিয়েছেন সেটার রসিদ বা আদার্স কোনো ডকুমেন্ট থাকলে সেইগুলো। তো এরপরে আপনি যদি আরও এডিশনাল কিছু আপনার কাছে ডকুমেন্টস থাকে সেইখানকার, যে আপনি ওখানে থাকেন, আপনার যদি জব হয়ে থাকে তাহলে সেই জব লোকেশনে আপনি কিছু পেপারস দিতে পারেন বা ইত্যাদি, আপনি যতগুলো কাগজ দিবেন ততই ভালো। তো এই কাগজগুলো আপনি সবগুলো সংগ্রহ করে আপনি এইখানে ডান পাশে নিচে যে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই আছে এখানে আপনি স্বাক্ষর দিয়ে দিবেন। স্বাক্ষর দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে যে আরেকটু নিচে লেখা আছে যে আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর, অর্থাৎ এখানে আপনি এই ফর্মটা এবং আপনার যে ডকুমেন্টগুলো আছে আপনি জোগাড় করলেন সেইগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার সেই কাউন্সিলর বা হচ্ছে আপনার ওয়ার্ড মেম্বার বা মেয়রের কাছে এবং সেখানে গিয়ে আপনি এই জিনিসটা তাকে দিবেন এবং এখানে কিন্তু সে তার স্বাক্ষর দিবে এবং তার নাম লিখে দিবে, তার জাতীয় পরিচয়পত্র নম্বর দিবে এবং তার ঠিকানা এখানে দিয়ে দিবে যে সে আপনাকে শনাক্ত করেছে যে হ্যাঁ আপনি এখানকার স্থায়ী বা অস্থায়ী বাসিন্দা। এরপর নিচের যে ঘরগুলো আছে এগুলো টোটাল উপজেলা নির্বাচন কমিশন অফিসের লোকজন পূরণ করবে, এটা আপনার কিছু নয়, শুধুমাত্র অফিসিয়াল ব্যবহারের জন্য এটা। তো মূলত এই ছিল টোটাল ভিডিওটা। এবার এই কাগজগুলো সংগ্রহ করে আপনি চলে যাবেন যে এলাকায় আপনি ভোটার হতে চাচ্ছেন সেই এলাকার উপজেলা নির্বাচন কমিশন অফিসে আপনি গিয়ে এই পেপারসটা জমা দিবেন এবং তারা যদি আপনাকে নেক্সট কোনো আরও এক্সট্রা কাগজ চায় বা কোনো কিছু বলে সেই অনুযায়ী আপনি সেটা ফলো করবেন। তো আবেদনপত্র টোটাল সব জমা দিয়ে আসার পরে আপনাকে কিন্তু ফোনে একটি SMS জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে কিনা। অনেক সময় মাসখানেক সময় লাগে বা তার বেশিও সময় লাগে। আবেদন যখন আপনাদের অনুমোদন হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ফোনে SMS জানিয়ে দেওয়া হবে, তখন আপনি আপনার আইডি কার্ডটি আবার ডাউনলোড করে নিতে পারবেন বা উপজেলা থেকে কিন্তু আপনি কালেক্ট করে নিতে পারবেন। তো এই ছিল টোটাল ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার আইডি কার্ডের আপনারা অ্যাড্রেসটি চেঞ্জ করবেন বা আপনাদের ভোটার এরিয়াটি চেঞ্জ করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, পাসপোর্ট সংক্রান্ত, আইডি কার্ড সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, টিন সার্টিফিকেট সংক্রান্ত, নানান প্রয়োজনীয় অনলাইনের যে কাজগুলো আছে সেগুলোর ভিডিও দেওয়া আছে। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।